যেই যতুগৃহ, যে আনন্দপুরের যেই ওয়্যারহাউস, সেই ওয়্যারহাউসের ভেতরটা আমার ভিডিও জার্নালিস্ট আলী হোসেন সেই দৃশ্য দেখাচ্ছে, যেখানে সমস্ত কিছু পুড়ে ছারখার হয়ে গেছে। যারা 21 জন মিসিং রয়েছেন, এর ভেতরে তাদের মধ্যে কেউ আছেন নাকি আমরা কেউ জানি না। তারা কারা সেই পরিচয়ও পাওয়া যায়নি। তার কারণ ডিএনএ টেস্ট ছাড়া কোনোভাবেই তাদের শনাক্ত করা সম্ভব হচ্ছে না। মৃতদেহগুলোর এরকমই খারাপ অবস্থা। খোঁজ হয়ে গেছেন দমকল মন্ত্রী, খুঁজে পাওয়া যাচ্ছে না মুখ্যমন্ত্রীকে। মুখ্যমন্ত্রীও এখানে এসে উপস্থিত হননি। মুখ্যমন্ত্রী চলে যেতে পারেন প্রতীক জৈনের বাড়িতে, মুখ্যমন্ত্রী অনেক জায়গাতেই যেতে পারেন, কিন্তু মুখ্যমন্ত্রী এখানে আসেননি। দমকল মন্ত্রীকেও খুঁজে পাওয়া যাচ্ছে না। অপোজিট যে উল্টো পাড়ে আগুন জ্বলছে, এই দেয়াল কিন্তু যথেষ্ট গরম, এবং এই দেয়ালটা যে আমি ধরছি এভাবে, দেয়াল কিন্তু স্পর্শ করা যাচ্ছে না, কারণ দেয়াল পর্যন্ত তেতে আছে। যেই আগুন প্রায় দীর্ঘ 29 ঘন্টা ধরে জ্বলছে, এখনো যেই ধোঁয়া দেখা যাচ্ছে স্বাভাবিকভাবেই দেয়াল গরম হয়ে গেছে, এবং ভেতরের যে অবস্থা, সেই অবস্থা যথেষ্ট ভয়াবহ। যে কোনো সময় আবারও পকেট ফায়ার দেখা দিতে পারে। দমকল কর্মীরা সেই অনুযায়ী কাজ করছেন, জল দিচ্ছেন, যাতে কোনোভাবে কোনো রকম পকেট ফায়ার থাকলে তা কোনো রকম ভাবে ছড়িয়ে পড়তে না পারে। প্রচুর জায়গা থেকে এখনো ধোঁয়া উঠছে, তবে এই কাগজের স্তূপের নিচে কি আছে আমরা জানি না, কারণ 21 জন এই মুহূর্তে তাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তাদের নামে মিসিং ডায়েরি হয়েছে, 8 জন মৃত। স্বজনহারারা প্রশ্ন করছেন, কোথায় মুখ্যমন্ত্রী, কোথায়